ভিউয়ার্স এখন আমরা দেখব কিভাবে আমাদের এসএমএস অপশনগুলো অ্যাক্টিভ করতে হয় এবং বিভিন্ন কাস্টমারকে এসএমএস পাঠাতে হয় কিভাবে। তো এসএমএস এর জন্য আমাদের এই যে দেখেন এসএমএস এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে দেখেন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপডেট মেসেজ ফরম্যাট। আমাদের এসএমএস এর ফরম্যাটটা আগে আপডেট করে নিতে হবে। তো আমরা যে আপডেট মেসেজ ফরম্যাটে ক্লিক করি, দেখেন এখানে কি কি অপশন আছে। প্রথমে হচ্ছে এসএমএস টোকেন। তো আপনারা যখন এসএমএস সিস্টেম আমাদের সফটওয়্যারের সাথে নেবেন তখন আপনাদেরকে একটা এসএমএস টোকেন দিয়ে দেওয়া হবে, টোকেন নম্বর, অনেক বড় একটা নম্বর। ওই এসএমএস টোকেন নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এরকম একটা নাম্বার থাকবে, এরকম আলিজালি এরকম কিছু একটা নাম্বার থাকবে এরকম। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখেন কি আছে, সেলস মেসেজ। মানে হচ্ছে যখন আপনি কোনো কিছু সেল করবেন, সেল করার পরে এই যে আপনারা যদি এই যে এখানে দেখি এই যে দেখুন এসএমএস, আমরা যদি এই যে এই কাস্টমারের ফোন নাম্বার দিয়ে তারপর যে এসএমএস এ ক্লিক করি তখন কি মেসেজ যাবে সেই মেসেজটা এইখানে যে মেসেজটা লেখা থাকবে সেই মেসেজটাই তার কাছে যাবে। তারপর হচ্ছে আপডেট সেলস অর্ডার মেসেজ, এই অপশনটা এখন কার্যকর না, এটা ফাঁকা রাখলে কোনো সমস্যা নেই। এখানে আছে দেখেন ডিউ কালেকশন মেসেজ, অর্থাৎ আমরা যখন কাস্টমারে কি করব, কাস্টমারের কাছ থেকে এই যে কাস্টমার সেলস ডিউ অল, এখান থেকে আইসা আমরা যখন কাস্টমারের কাছ থেকে বকেয়া আদায় করবো, এই যে এখন এখান থেকে যদি এসএমএস পাঠাই তখন কি মেসেজ যাবে সেটা হচ্ছে আপনার এই যে ডিউ কালেকশন মেসেজ। আর আপডেট ডিউ কালেকশন মেসেজ এটা আপনাদের দরকার নেই। আর হচ্ছে কারেন্ট ডিউ মেসেজ। আমরা যদি এই যে এখানে এসএমএস থেকে দেখেন, এই যে দেখেন কি আছে এখানে, সেন্ড কাস্টমার ডিউ মেসেজ, মানে যে সমস্ত কাস্টমারের কাছে আমাদের এই মুহূর্তে বকেয়া আছে ওই সমস্ত কাস্টমারদেরকে যদি আমরা এসএমএস পাঠাতে চাই, যাদের কাছে বকেয়া আছে সবার কাছে এসএমএস চলে যাবে, তাহলে তখন কি মেসেজটা যাবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে ডিউ কারেন্ট ডিউ মেসেজ। তা আমরা এখান থেকে তিনটা মেসেজ অপশন সেট করব। একটা হচ্ছে সেলস মেসেজ, যখন একটা মানি রসিদ করবো তখন এসএমএস পাঠালে কি যাবে। আর এটা হচ্ছে ডিউ কালেকশন মেসেজ, মানে হচ্ছে বকেয়া আদায় করার সময় যদি আমরা এসএমএস এ ক্লিক করি তাহলে কি মেসেজ যাবে। আর এটা হচ্ছে এই মুহূর্তে সবার কাছে যে বকেয়া আছে সেই বকেয়া মেসেজ পাঠালে কি মেসেজ যাবে। এখান থেকে এই তিনটা ঘরে আমরা সাজাবো। তো এই তিনটা ঘরে মেসেজ সাজানোর সময় আমরা আমাদের বাংলা ইংলিশ দুইটাই ব্যবহার করতে পারি। তো আমরা এখানে মনে করে লিখলাম যে থ্যাঙ্কস ফর শপিং ডিয়ার, প্রথমেই মনে করে লিখলাম ডিয়ার কাস্টমার। এখন মনে করেন এখানে ডিয়ার কাস্টমার না থেকে এখানে কাস্টমার নেম অপশন থাকবে, মানে আপনি তো চাচ্ছেন যে কাস্টমারের যে নাম তা দেবেন ওই নামটাই তার কাছে যাবে। তাহলে এখানে কি করতে হবে, প্রথমে একটা @ দিতে হবে, শেষে একটা @ দিতে হবে। এর মানে হচ্ছে এই জায়গার মধ্যে আপনার কাস্টমারের নেম, এখানে যে বানান ভুল করেন তাহলে হবে না। তো এটাকে বলে শর্টকাট। তা আপনি এইখানে যেই শর্টকাটটা আমরা দেখালাম যে কাস্টমার নেম, এই কাস্টমার নেম শর্টকাটের জন্য এখানে কাস্টমারের নেম অটোমেটিক চলে আসবে। তারপর মনে করেন কমা আসলো, ডিয়ার অমুক থ্যাঙ্কস ফর শপিং। আবার এরকম আরো দিতে পারেন যে ইয়োর টোটাল পেমেন্ট, আপনার মোট টাকা কত টাকা, @ দিয়ে আপনি যদি পেইড লেখেন তাহলে সে যেই কয় টাকা পরিশোধ করছে সেইটা এখানে থাকবে। ইয়োর টোটাল পেমেন্ট এখানে ইজ লিখে দিই, তো @ পেইড এরকম করে সাজাইলে কি হবে। এই শর্টকাটগুলো আমরা আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব, আপনারা ওই শর্টকাটগুলো কপি করে আপনারা আপনাদের এই মেসেজ অপশনের মধ্যে ইউজ করতে পারেন। যেখানে আরও কি শর্টকাট আছে, পেইড, তারপরে হচ্ছে টোটাল,
তারপরে আছে হচ্ছে @ডিউ, এরকম কাস্টমার মোবাইল নেমের জন্য আছে @ কাস্টমার মোবাইল, এরকম বিভিন্নভাবে দেওয়া আছে। তো এই শর্টকাটগুলো আপনি এখানে দিয়ে সেট করে নিতে পারবেন। একইভাবে আপনার ডিউ কালেকশন মেসেজ, এখানেও শর্টকাট আছে। আপনার কারেন্ট ডিউ মেসেজ, এখানেও শর্টকাট আছে। আমি শর্টকাটগুলো ডেসক্রিপশনে দিয়ে দেব, তখন আপনারা ওখান থেকে দেখে নিন। তো আমরা কি করব, এগুলো দিয়ে যদি আপডেট সেভ করি তাহলে এটা মেসেজ ফরম্যাটটা সেভ হয়ে যাবে। এখন এরপর আমরা মেসেজ ফরম্যাট আপডেট করার পর অবশ্যই আপনারা কি করবেন, এখান থেকে রিফ্রেশ দিয়ে নেবেন। এবার যদি আপনি এখানে একটা ফোন নম্বর দিয়ে কোনো কিছু সেল করে এসএমএস করেন, তাহলে ওই কাস্টমারের কাছে এসএমএস চলে যাবে। আর এসএমএস কিভাবে কিনবেন, এসএমএস এর লিংক, এই যে এসএমএস টোকেন কিভাবে পাবেন, এই যে এসএমএস টোকেন, এর জন্য আমাদের আমাদের কল সেন্টারে কল করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের মেসেজ ফরম্যাট আপডেট করার জন্য। এখন আপনারা যদি যে কোনো কাউকে মেসেজ দিতে চান, যে কোনো একজন একটা ফোন নম্বরে মেসেজ পাঠাতে চান, এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্রকার যাতে খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো মেসেজ না হয়, তাহলে কিন্তু আপনাদের এসএমএস অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে অটোমেটিক। এটা মেসেজে ফায়ারওয়াল দেওয়া থাকে, আপনি কিছু নির্দিষ্ট শব্দ বলা থাকে, ওই রকম শব্দগুলো মেসেজের মধ্যে ইউজ করা হয়। যেমন আমি একজনকে মেসেজ করছিলাম এখান থেকে যে কি খবর, কি খবর, এই কি খবর এই কথাটা আসলে ইউজ করা যাবে না। এটা তারা আমার কি করছে, মেসেজটা ব্লক করে দিছে। মেসেজটা না, শুধু আমার এই এসএমএস টোকেন অ্যাকাউন্টটা ব্লক করে দিছে। এই জন্য আমরা মেসেজ পাঠানোর ক্ষেত্রে সাবধান, কোনো প্রকার প্রেম, প্রোদনা, ভালোবাসা, হুমকি, এরকম কোনো এসএমএস যাতে না পাঠানো হয়। তো আপনারা যে কোনো ফোন নাম্বারে এসএমএস পাঠানোর জন্য সেন্ড মেসেজ টু এনি নাম্বারে ক্লিক করবেন। এখানে এসে প্রথমে আপনি যে নাম্বারে এসএমএস করতে চান সেই নাম্বারটা এখানে দেবেন। নাম্বার দেওয়ার পরে যদি একাধিক নম্বরে এসএমএস পাঠাতে চান, তাহলে এখানে নাম্বার লেখার পরে এরকম কমা দিবেন, কমা দিয়ে আবার পরবর্তী নাম্বার লিখবেন। মনে রাখবেন কোনো স্পেস বা এইগুলো কোনো ইউজ করবেন না। আপনারা এখানে ফোন নাম্বারটা লিখে কমা দিবেন। এভাবে যতগুলো নাম্বারে এসএমএস পাঠাতে চান কমা দিবেন, আর এখানে আপনার মেসেজটা লিখে সেন্ড মেসেজে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি দেখেন কি আছে, সেন্ড মেসেজ টু অল কাস্টমার। যে আপনি সেন্ড মেসেজ টু অল কাস্টমারে ক্লিক করেন, তা আপনার যত কাস্টমার আছে সেই কাস্টমারগুলোকে কাছে এখানে আপনি যেই মেসেজ লিখবেন, লিখে যদি সেন্ড বাটনে ক্লিক করেন, তাহলে আপনার এই সমস্ত কাস্টমারের কাছে এসএমএস চলে যাবে। তারপর আছে কি দেখেন, সেন্ড মেসেজ টু সিলেক্টেড কাস্টমার। আপনি যেখানে ক্লিক করেন তাহলে আপনার কাস্টমারের লিস্ট আসবে, এখান থেকে আপনি যাকে যাকে ইচ্ছা সিলেক্ট করে এসএমএস পাঠাতে পারবেন। আপনি এখানে মেসেজ লিখলেন, আর এখান থেকে মনে করেন আপনি যে জন 2 একে এসএমএস পাঠাবেন, তাই নাম্বার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কি হবে, এই ব্যক্তির নাম্বারটা এখানে চলে আসবে। আবার যদি আপনি এই জন 2-1কে অ্যাড করতে চান, তাহলে একে ক্লিক করবেন, দেখেন তার নাম্বারটা চলে আসছে এখানে। এভাবে আপনি যতবার ক্লিক করবেন অতবার অ্যাড হবে এবং অতবার তার কাছে এসএমএস যাবে। এখানে যা আছে সেটা লিখে এখানে সেন্ড মেসেজে ক্লিক করবেন। আবার যদি রিসেট করেন তাহলে এগুলো সব চলে যাবে। আবার যদি আপনি এখান থেকে ক্লিক করেন, অ্যাড করে যা এসএমএস করবেন, এসএমএস করে সেন্ড এসএমএস লিখে এখানে সেন্ড এসএমএস এ ক্লিক করবেন। আর এটা হচ্ছে আপনি যদি সমস্ত বকেয়া কাস্টমারকে এসএমএস দিতে চান, তাহলে এসএমএস এ এসে কি করবেন, এই দেখেন সেন্ড মেসেজ টু সেন্ড কাস্টমার ডিউ মেসেজ। এখানে ক্লিক করলে আপনার কি হবে, সমস্ত বকেয়া কাস্টমারের কাছে আপনার দেখেন, আমার যেহেতু ইয়াটা ইনভ্যালিড টোকেন, তাই এখানে টোকেন নম্বরটা ভুল দেখাচ্ছে। ওকে, তো সেন্ড মেসেজ ডিউ কাস্টমার সেন্ড কাস্টমার ডিউ মেসেজ এখানে ক্লিক করলে সব বকেয়া কাস্টমার কাছে এসএমএস চলে যাবে। আর যে আপনারা আপনাদের সফটওয়্যারের সাথে আপনাদের ইমেলের সুবিধা ব্যবহার করতে চান, যে কাস্টমারদেরকে আপনার মানে ইমেল করে পাঠাবেন বা মেল পাঠাবেন কাস্টমারদেরকে, তাহলে এইখানে এসে আপনারা ইমেলের বিভিন্ন তথ্য আছে, ইমেল হোস্ট, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে আপনারা যদি একটু জটিল, এটা যদি করতে চান তাহলে আমাদের কাস্টমার কেয়ার সেন্টারে ফোন করে আপনি এই সুবিধাটা অন করে নিতে পারেন।